আজকে আমি আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলব। আমাদের কাছে অনেক সময় কোমরের ব্যথা বা ঘাড় ব্যথার এরা পেশেন্ট আসেন। তাদের মধ্যে বিশেষ করে দেখা যায় যে অনেকের স্পন্ডাইলোলিস্থেসিস আছে, মানে হাড় কোমরের সরে গেছে হয়তো। সরে গিয়ে নার্ভে চাপ খাচ্ছে। এবার তাদেরকে আমরা অনেক সময় এলএস কর্সেট মানে শক্ত টাইপের এক রকমের বেল্ট বা কন্ট্রুড লাম্বোস্যাক্রাল বেল্ট, এটাও পেশেন্টটা শক্ত থাকে, নর্মাল এলএস বেল্টের মতো না, এগুলো প্রেসক্রাইব করি। এবার পরবর্তীতে এনারা যখন ফলো আপে আসেন বা হয়তো অন্য কোনো ডাক্তারের কাছে যান বা অন্য কোনো ডাক্তারের কাছ থেকে আমাদের কাছে আসেন, তখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টকে যখন জিজ্ঞেস করি, কই দেখি কোন বেল্ট পরেন, বলে বাড়িতে রেখে এসেছি। এই ভুল কখনো করবেন না। কারণ যদি হাড় সরে গিয়ে থাকে, একেতেই লিগামেন্টের ওখানে প্রেশার পড়ে বা পেশির ওপর চাপ পড়ে। সেখানে আপনারা আসেন টোটোতে, বাইকে, বাসে বা যাতায়াত করেন, ঝাঁকুনি লাগার প্রবল চান্স। তাতে ব্যথা বেড়ে যেতে পারে বা সমস্যা হঠাৎ করে বেড়ে যেতে পারে। তো বেল্টটা আপনাকে দেওয়া হয়েছে আপনার ব্যাককে বা শিরদাঁড়ার অংশকে প্রোটেক্ট করার জন্য, যাতে সমস্যা আর বেড়ে না যায়। তাহলে এই বেল্টটা খুলে এইভাবে রেখে আসবেন না। কারণ যে কারণে হয়তো দেখাতে আসছেন, সেই কারণটা আবার বেড়ে যেতে পারে। তাই সবসময় বাইরে বেরোলে বিশেষ করে বেল্ট অবশ্যই পরে বেরোবেন। ঘরের ভেতরে কোনো সময় পরতে যদি ভুলেও যান, তাতে যত না ক্ষতি, মানে ক্ষতিও প্রায় নেই, সামান্য, ওর কারণ এটা তো প্রোটেক্ট করে। কিন্তু বাইরে যখন বেরোচ্ছেন, ঝাঁকুনি লাগার চান্স আছে, তখন যদি না পরেন বেল্টটা, তাহলে ক্ষতি হওয়ার সমূহ চান্স আছে। তাই বাইরে বেরোনোর সময় এই বেল্ট টাইপের জিনিস অবশ্যই পরে বেরোবেন। তাহলে জানলেন, এই ভুল আর করবেন না। বেল্ট পরে সবসময় বাইরে বেরোবেন, যদি বেল্ট প্রেসক্রাইব থাকে। দেখা হবে আবার। নমস্কার।